নবম পে স্কেল, প্রশাসনের অস্থিরতা, জরুরি বৈঠক এবং লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের অপেক্ষায় আছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ এমন কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যা হয়তো আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চালু করে রাখুন, কারণ নবম পে স্কেলের প্রতিটি আপডেট আপনি সবার আগে এখানেই পাবেন। প্রশাসনে কেন এই অস্থিরতা? গত কয়েক সপ্তাহ ধরে সরকারি প্রশাসনের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী সবার মুখে একটাই প্রশ্ন, নবম পে স্কেল কবে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছিল আসলে তা নয়। বাংলাদেশে বর্তমানে যে বেতন কাঠামো চালু আছে তা 2015 সালে প্রণীত অষ্টম জাতীয় পে স্কেলের আওতায়। দীর্ঘ একটি দশক পার হয়ে গেছে। এই 10 বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক গুণ। চাল, ডাল, তেল, শাকসবজি থেকে শুরু করে বাড়ি ভাড়া, যানবাহন খরচ সবকিছুতেই মূল্যস্ফীতির ভার অনুভব করছেন সাধারণ মানুষ। আর এই মানুষগুলোর একটা বড় অংশই হলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, যারা মাস শেষে একটি নির্দিষ্ট বেতনের উপর নির্ভর করে সংসার চালান। একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীর কথা ভাবুন, যিনি ঢাকা বা চট্টগ্রামের মতো শহরে বাসা ভাড়া দিয়ে সন্তানের স্কুলের বেতন মিটিয়ে সংসারের বাজার করে মাস পার করেন। তার বর্তমান বেতনে সেটা কতটা সম্ভব হচ্ছে সেটা না বললেও বোঝা যায়। এই বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি কেবল একটি আবেদন নয়, এটি এখন প্রায় একটি অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের জরুরি বৈঠক, কি আলোচনা হবে? এই পরিস্থিতিতে সরকারের উচ্চ মহল থেকে সংকেত মিলছে যে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন। সূত্র জানাচ্ছে আজ একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকে মূলত 4টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রথমত, নতুন পে স্কেলের খসড়াটি চূড়ান্ত করা। দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিটি ও উপকমিটিতে যে খসড়া তৈরি হয়েছে তা আজকের বৈঠকে চূড়ান্ত রূপ পেতে পারে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ। কর্মচারীরা জানতে চান ঠিক কবে থেকে নতুন বেতন কার্যকর হবে। এই বৈঠকে একটি সুনির্দিষ্ট তারিখ বা সময়কাল ঘোষণা হতে পারে বলে সূত্র ইঙ্গিত দিচ্ছে। তৃতীয়ত, বাজেট বরাদ্দ ও আর্থিক পরিকল্পনা। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কোষাগার থেকে বিশাল একটি অংশ বরাদ্দ করতে হবে। এই অর্থের উৎস কোথা থেকে আসবে এবং কিভাবে বাজেটের সমন্বয় করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চতুর্থত, প্রশাসনিক প্রস্তুতি। শুধু বেতন বাড়ালেই হবে না, তার সঙ্গে সফটওয়্যার আপডেট, হিসাব বিভাগের প্রস্তুতি, ব্যাংকিং চ্যানেলের সমন্বয় সহ নানা প্রশাসনিক কাজও সম্পন্ন করতে হবে। এই বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। কর্মচারীদের মনে আশা ও সংশয়। প্রশাসনের ভেতরে কথা বলে যা জানা গেছে তা হলো, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আশা ও সংশয় দুটো অনুভূতি একসঙ্গে কাজ করছে। একদিকে এই বৈঠককে অনেকে সম্ভাবনার নতুন দরজা হিসেবে দেখছেন। তারা মনে করছেন এবার হয়তো সত্যিই কিছু একটা হবে। অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকে সতর্ক। আগেও বহুবার পে স্কেলের বিষয়ে আলোচনা হয়েছে, কমিটি গঠন হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই অনেকেই এখন বলছেন চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি বিশ্বাস করা সম্ভব নয়। এই মনোভাব একেবারে অযৌক্তিক নয়, কারণ বারবার প্রতারিত হওয়ার পর মানুষ সতর্ক হয়ে যায়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে আর দেরি করার সুযোগ সরকারের সামনে খুব একটা নেই। সরকারি কর্মচারী ইউনিয়নগুলো এই বৈঠকের দিকে সজাগ দৃষ্টি রাখছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈঠকের ফলাফল যাই হোক না কেন, কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে তারা কোনো আপোষ করবে না। তাদের দাবি, নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে এবং সেই সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও যুগোপযোগী করতে হবে। ইউনিয়ন নেতারা বলছেন শুধু মূল বেতন বাড়ালেই সমস্যার সমাধান হবে না, কারণ ভাতাগুলো যদি আনুপাতিক হারে না বাড়ে তাহলে নতুন পে স্কেলের সুফল কর্মচারীরা পুরোপুরি পাবেন না। তাই তারা দাবি করছেন বেতন কাঠামোর প্রতিটি উপাদান পর্যালোচনা করে একটি সামগ্রিক ও কার্যকর পে স্কেল প্রণয়ন করতে হবে। অর্থনীতিবিদদের সতর্কতা ও বিশ্লেষণ। বিশেষজ্ঞ মহলে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে অর্থনীতিবিদরা স্বীকার করছেন যে নতুন পে স্কেল দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হাতে বেশি অর্থ আসবে তখন তারা বেশি খরচ করবেন, এতে বাজারে চাহিদা বাড়বে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন, স্থানীয় উৎপাদন বাড়বে এবং কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে সতর্কবার্তাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে প্রতি বছর অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। এই অর্থের যোগান যদি সঠিকভাবে পরিকল্পনা না করা হয়, তাহলে সরকারি ঘাটতি বাড়বে, মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে। এতে যে লাভের জন্য পে স্কেল দেওয়া হচ্ছে, সেই লাভটাই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের জন্য চাই একটি সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী আর্থিক রোডম্যাপ। এটি ছাড়া নতুন পে স্কেল উপকারের বদলে বোঝা হয়ে উঠতে পারে। এই বৈঠকের তাৎপর্য কতটুকু? অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আগেও তো অনেক বৈঠক হয়েছে, এই বৈঠক আলাদা কেন? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান পরিস্থিতিতে। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে। কর্মক্ষেত্রে মনোবলের অভাব স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনিক কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ছে। এই অবস্থায় দীর্ঘদিন চুপ থাকা সরকারের জন্য রাজনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে এই বৈঠকটি কেবল একটি প্রশাসনিক বৈঠক নয়, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের মুহূর্তও বটে। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক থেকে যদি একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত ঘোষণা আসে, তাহলে তা প্রশাসনের মনোবল ফেরাতে সহায়তা করবে, সরকারের প্রতি কর্মচারীদের আস্থা বাড়বে এবং দেশের সামগ্রিক প্রশাসনিক পরিবেশে একটি ইতিবাচক বার্তা যাবে। নাগরিকদের জন্য কী বার্তা? শুধু সরকারি কর্মচারীরাই নন, এই পে স্কেলের বিষয়ে সাধারণ নাগরিকদেরও একটা স্বার্থ রয়েছে। কারণ সরকারি কর্মচারীরা যখন সন্তুষ্ট থাকেন, তখন সরকারি সেবার মান ভালো থাকে। হাসপাতাল, থানা, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র সরকারি কর্মচারীদের কাজের মানের উপরই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নির্ভর করে। অন্যদিকে কর্মচারীদের আয় বাড়লে বাজারে যে চাহিদা বাড়বে, সেই সুবিধা ক্ষুদ্র ব্যবসায়ীরাও পাবেন। রিকশা চালক থেকে শুরু করে মুদির দোকানদার পর্যন্ত সবাই একটু না একটু লাভবান হবেন। তাই নবম পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি জাতীয় অর্থনৈতিক প্রশ্ন। সামনে কি অপেক্ষা করছে? আজকের বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি বৈঠক থেকে ইতিবাচক সংকেত আসে এবং একটি সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা ঘোষণা করা হয়, তাহলে এটি দেশের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তবে যদি বৈঠক থেকে আবারও শুধু আলোচনার প্রতিশ্রুতি আসে, কোনো না আসে, তাহলে কর্মচারীদের হতাশা আরও গভীর হবে এবং প্রশাসনে অস্থিরতা আরও বাড়তে পারে। আমরা আপনাদের সকল আপডেট সবার আগে জানাতে থাকব, তাই আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন। যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আসা মাত্র আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল এখন শুধু একটি সংখ্যার বিষয় নয়, এটি লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, তাদের সন্তানের ভবিষ্যৎ এবং একটি সম্মানজনক জীবনের প্রতীক। আজকের এই জরুরি বৈঠক সেই স্বপ্নের দিকে একটি পদক্ষেপ হোক, এটাই আমাদের প্রত্যাশা। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।